আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ ক্লাস ইংলিশ স্পোকেন ক্লাসের 15 নম্বর ক্লাস আমরা দেখব এবং আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখছেন এবং বাসায় নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করছেন। আমি আশা করি আপনারা এই ধারাবাহিকতা যদি ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে দেখেন এবং প্র্যাকটিস করেন এবং খাতায় লেখেন, তাহলে আপনাদের যে বেসিক প্রবলেম আশা করি আর থাকবে না এবং আপনি খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন। সো বেসিক ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল, বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক গ্রুপ, বেসিক ইংলিশ ক্লাস ফেসবুক পেজ, অবশ্যই এখানে আপনারা লাইক কমেন্টে পাশে থাকবেন এবং আপনাদের যেখানে সমস্যা যেটা বুঝতে পারছেন না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস আমরা দেখব 15 নম্বর ক্লাস, হু কে বা কারা মানুষের ক্ষেত্রে। আসলে আমরা এত কিছু ভাববো না, চিন্তা করব না, আমাদের প্রশ্নটা কিভাবে এবং প্রশ্নটা কতটুকু আমি বুঝতে পারছি, কোনটা ভিভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা কি না, আমি প্রশ্নটা কতটুকু সহজে বুঝতে পারছি সেটা হলো মুখ্য বিষয়। এবং আমি কত দ্রুত ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি এবং কত দ্রুত আমার মুখ থেকে এই ডাব্লিউএস কোশ্চেন বের হচ্ছে এবং হু দিয়ে আমি বাক্য তৈরি করতে পারছি অটোমেটিক্যালি, এটাই আমাদের মুখ্য বিষয়। সো এখানে হু কে বা কারা, এখানে হুতে যতগুলো বাক্য আছে স্যাম্পল বাক্যগুলো আমি প্রথমে দেখাবো এবং আমি আশা করি আপনারা কঠিন বাক্য নেবেন না এবং কঠিন বাক্য প্র্যাকটিস করার দরকার নেই। আগে আপনারা জাস্ট শুধুমাত্র যেটা সহজ এবং এই সহজ দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করবেন। সো আমি চলে যাই, আর অবশ্যই আপনারা 72 বাক্য প্র্যাকটিস করার মতো চেষ্টা করবেন। সো হু কে বা কারা, এতটুকুই আপনি মনে রাখবেন। হু কে বা কারা, হু কে বা কারা। সো হু কে বা কারা, এই কে বা কারা যখনই প্রশ্ন বোঝাবে তখন আপনি কে বা কারা, বেশি কিছু আপনার চিন্তা করা লাগবে না, আপনি জাস্ট মনে রাখবেন কে বা কারা প্রশ্ন করলে কে বা কারা হুর অর্থ হবে। সো এই হু মূল বিষয়। সো ফার্স্টে আমরা দেখি, এর আগেই আমি বলেছি আসলে আমরা যারা 3টা ভার্ব বেশি করেছে, বেশি প্র্যাকটিস করেছে, সুন্দরভাবে বুঝতে পারছে, সেটাই কিন্তু আমরা বারবার ইউজ করছি এবং বারবার ব্যবহার করছি। আসলে ভাষা এমনই কিছু যেটা আপনি বারবার একই কথা বেশি বারবার বলেন, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা এসে তা করি না। এই কারণে আমরা আর ইংরেজি শিখতে পারি না। আমরা সবাই বলি এটা পারি, ওইটা পারি, এইটা পারি। পারো তাহলে কেন ইংরেজি কথা বলতে পারো না? যদি এত কিছুই পারো তাহলে ইংরেজি কথা বলতে পারো না, ইংরেজি বুঝতে পারো না, ইংরেজির এক লাইন লিখতে পারো না কেন? সবই পারো। সো আমি তর্ক বিতর্কে যেতে চাই না। আমি আশা করি আপনারা আমি যেটা দেখাই আপনারা সেটা প্র্যাকটিস করেন এবং সেটা বোঝার চেষ্টা করেন এবং খাতায় লিখবেন। সো প্রথমে বিভার্ব, আমি প্রথমে বিভার্ব দিয়ে করাইছি, তারপর ডু ভার্ব, তারপর হ্যাভ ভার্ব। এই 3টা ভার্ব আমরা খুবই ভালো মতো রপ্ত করেছি। সো আমি আশা করি আপনারা জাস্ট এতটুকু একটু বোঝার চেষ্টা করেন। যেমন আমি যদি বলি হি ইজ গুড, সে ভালো, হি ইজ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র, দে আর টিচার, তারা শিক্ষক, উই আর ডক্টরস, আমরা ডক্টরস, আমরা ডক্টর। সো এখানে আমি হি সাবজেক্টটা তুলে দিয়ে যার নাম করছি, যার নাম বলছি তাকে তুলে দিয়ে আমরা হু দেব। এখানে আপনি একটু বোঝার চেষ্টা করেন, যখন হু দিয়ে প্রশ্ন করা হচ্ছে তখন আমরা ওই সাবজেক্ট কে, ওই মানুষটা কে সেটা কিন্তু আমরা জিজ্ঞাসা করছি। আবার যখন সাবজেক্টকে রাখছি তখন কিন্তু আর হু থাকছে না। সো হি ইজ গুড, সে একজন ভালো।
এবার হি তুলে দিয়ে ক্যান্সেল করে দিয়ে হু ইজ গুড, কে ভালো। দে আর গুড, তারা ভালো। হু আর গুড, কারা ভালো। তাহলে কি এটা স্যাম্পল বাক্য থেকে প্রশ্নবোধক নিয়ে আসলাম হু দিয়ে, কে বা কারা প্রশ্ন করলাম। সো প্রথমে আপনি বিভাবে স্যাম্পল বাক্য 20টা নেন। এবার 20টা নেওয়ার পরে আপনি সাবজেক্টকে তুলে দিয়ে আপনি হু দিয়ে প্রশ্ন করেন এবং তার বাংলা করার চেষ্টা করেন। তারপর পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা আপনারা করবেন। আমি আশা করি আপনারা কঠিন দিকে যাবেন না। হু ওয়াজ গুড, কে ভালো ছিল। বিজয় ভালো ছিল, তাহলে বিজয় ওয়াজ গুড। বিজয় ওয়াজ গুড স্টুডেন্ট, বিজয় ভালো স্টুডেন্ট ছিল। এবার বললাম কে ভালো স্টুডেন্ট ছিল, তাহলে হু ওয়াজ গুড স্টুডেন্ট। তাহলে বিজয়কে ক্যান্সেল করে বিজয়কে কেটে আমি হু দিলাম। হু ওয়াজ গুড স্টুডেন্ট, কে ভালো ছাত্র ছিল, প্রশ্ন করলো। এবার প্রশ্ন বলছে কি বিজয় ওয়াজ গুড স্টুডেন্ট, বিজয় ভালো ছাত্র ছিল। দ্যাটস এনাফ। সো এবার কে ভালো হবে, বিজয় ভালো হবে। বিজয় উইল বি গুড, কে ভালো হবে, বিজয় উইল বি গুড। সো সিঙ্গুলার, প্লুরাল, এইভাবে করে প্র্যাকটিস। নেক্সট ডু, নেক্সট ডু ভার্ব। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। তারা ইংরেজি পড়ে, দে রিড ইংলিশ। দে রিড ইংলিশ, তারা ইংরেজি পড়ে। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। এইবার আমি বললাম সে, হি তুলে দিয়ে শি তুলে দিয়ে হু গোস টু স্কুল এভরিডে, কে প্রতিদিন স্কুলে যায়। এই যে কে প্রতিদিন স্কুলে যায়। কে ইংরেজি পড়ে, হু রিড ইংলিশ, হু রিড ইংলিশ। সো এবার কে পড়ে, বিজয় পড়ে। সো বিজয় লার্ন, বিজয় রিডস ইংলিশ, বিজয় ইংরেজি পড়ে। সো এইটা থেকে বোঝা যায় আসলে সহজ থেকে সহজ করে শেখাটাই হলো ইংরেজি শেখার মূল মন্ত্র তন্ত্র। আমি আশা করব আপনারা এইভাবে করে শেখার চেষ্টা করুন এবং এইভাবে করে বাংলা বাক্য বেশি থেকে বেশি বানানোর চেষ্টা করেন। এখানে আপনি ডু-ভার্ব দিয়ে 20টা বাক্য নেন। বাক্য নেওয়ার পর আপনি গুণ চিহ্ন দেন সাবজেক্টের জায়গায়। যে কাজ করছে তাকে গুণ চিহ্ন দেন, নিচে হু বসায় আপনি বাংলা উদাহরণ তৈরি করুন। যখন আপনি এইভাবে করে 20টা 50টা বাক্য বানাবেন তখন আপনি অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে ফ্লুয়েন্টলি বের হবে এবং আপনি এটা বুঝতে পারবেন এবং এটা আপনি নিজের জীবনে নিজের রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারবেন। হু লার্নড, কে বা কারা শিখেছিল। হু লার্নড, কে বা কারা শিখেছিল। হু উইল লার্ন, কে বা কারা শিখবে। হু উইল লার্ন, কে বা কারা শিখবে। কে বা কারা পড়বে। হু উইল রিড। রায়হান ভিডিও বানাবে। রায়হান উইল মেক ভিডিও। এবার কে ভিডিও বানাবে, হু উইল মেক ভিডিও। এইভাবে করে আপনি অনেক বাক্য তৈরি করুন। 3 নাম্বার হ্যাভ ভার্ব। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এবার প্রশ্ন করলাম হু হ্যাভ এ কার, কার বাড়ি আছে, কার ক্যামেরা আছে। হু হ্যাজ এ ক্যামেরা, কার কলম আছে। হু হ্যাজ পেন,
সো কার ক্যামেরা আছে, কার বই আছে, হু হ্যাজ বুকস। এইভাবে করে আপনি বাক্য তৈরি করেন। আপনি প্রথম স্যাম্পল বাক্য তৈরি করেন এবং ওই বাক্যটাকে ডাব্লিউএস কোশ্চেন হু বাক্যে রূপান্তরিত করেন। আমি আশা করি আপনারা এইভাবে যখনই করবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন। সো তারপর পাস্ট, ফিউচার, বাট আপনি প্রেজেন্টটা বেশি থেকে বেশি করার চেষ্টা করুন। তারপর পাস্ট ফিউচার অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো আমি আশা করি আপনারা এইগুলো এইভাবে করে বাক্যগুলো বানানোর চেষ্টা করেন, প্র্যাকটিস করার চেষ্টা করেন। হু হ্যাড ক্যামেরা, কার ক্যামেরা ছিল, কার ক্যামেরা হবে, হু উইল হ্যাভ এ ক্যামেরা, কার বই হবে, হু উইল হ্যাভ এ বুক, কার বাইক ছিল, হু হ্যাড এ বাইক, তার বাইক ছিল, তার বাইক ছিল, হি হ্যাড এ বাইক। এইভাবে করে বলার চেষ্টা করবে। লাস্টে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3। সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ। সে ইংরেজি শিখেছে। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। সে বই পড়েছে, হি হ্যাজ read বুকস। সে মোবাইল কিনেছে, হি হ্যাজ bought মোবাইলস। এইভাবে করে এই মাত্র কাজ শেষ হয়েছে এমন কিছু বোঝাতে হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3। তাহলে কে ইংরেজি শিখেছে, কে স্কুলে গিয়েছে, কে ভাত খেয়েছে, কে বই পড়েছে, কে চিঠি লিখেছে, কে ঘুমিয়েছে, কে কাজ করেছে। এইভাবে করে আপনারা বেশি থেকে বেশি বাক্য করার চেষ্টা করেন এবং কিছু উদাহরণ অবশ্যই লেখা হয় না। ইনশাল্লাহ পরবর্তীতে এই উদাহরণ সহকারে অনেক উদাহরণ সহকারে আপনাদের ভিডিও দেওয়া হয় এবং আমি আশা করি আপনারা এগুলো দ্বারা উপকৃত হবেন। এবং 15 নম্বর ক্লাসে আরও ছিল, আসলে ক্লাসের সময় অনেক লম্বা হয়ে গেছে এবং আমি আশা করি 15-র আরেকটা ক্লাস হবে। আশা করি আপনারা এইভাবে করে প্র্যাকটিস করুন এবং এইভাবে প্র্যাকটিস চেষ্টা করতে থাকুন, খাতায় লিখতে থাকুন এবং পার্টনার বের করেন, পার্টনার সাথে এটা প্র্যাকটিস করুন। পার্টনার প্রশ্ন করবে, আপনি আনসার দেবেন, আবার আপনি প্রশ্ন করবেন, পার্টনার আনসার দেবে। এইভাবে যত বেশি করবেন তত আপনার ফ্লুয়েন্টলি বৃদ্ধি পাবে এবং আপনি তত দ্রুত ইংরেজি শিখতে পারবেন। সো আমি ওভারঅল আরেকবার 15 নম্বর ক্লাস বেসিক ইংলিশ ক্লাসে হু, কে বা কারা, বি ভার্ব, টু ভার্ব, হ্যাভ ভার্ব 3, এইটা ওভারঅল ক্লাসের বিষয়। আমি আশা করি আপনারা এগুলো খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।